নমস্কার, আমি সুভাষ। আজ আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল চলো যার পক্ষ থেকে নতুন একটা বৃদ্ধাশ্রম। এটা বারাকপুরে অবস্থিত। কী করে আসলাম আমি বলছি। তো বৃদ্ধাশ্রমটা খুব কম পয়সার মধ্যে খুবই ভালো। এখানে অসুস্থ মানুষেরও ট্রিটমেন্ট হয়, অসুস্থ মানুষকে রেখে ট্রিটমেন্ট হয়। ডাক্তার পরিষেবা ভালো, বোর্ডারদের মুখ থেকে শুনেই বলছি। এবং মালিকের আগামী দিনের যা পরিকল্পনা সেটা উনি বললেন। তো সেখানে আশা করি এখানে যারা থাকেন তাদের কোনো অসুবিধার কথা নেই। খাওয়া দাওয়ার খুব ভালো, এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো। এখানে কিছু বেড এখনও খালি আছে এবং এনাদের আরও ব্রাঞ্চ অফিস আছে। হিন্দমোটর, মধ্যমগ্রাম, বারাকপুরে আর একটা আছে। তো আপনারা আসুন, আমার ভিডিও দেখে তো অবশ্যই আসবেন। তার আগে নিজেরা আপনারা যাচাই করে নেবেন, যোগাযোগ করবেন। আশা করি খারাপ হবে না, কারণ সবার সামর্থ্য নেই বেশি পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার। সেই ক্ষেত্রে এরম টাইপের বৃদ্ধাশ্রমগুলো অনেকের উপকারে আসবে। আসুন, দেখুন, এবং যদি আপনাদের পছন্দ হয় তাহলেই সাবমিট করুন। আশা করি ভালো লাগবে। চলুন আজকের পুরো ভিডিওটা আপনাদের দেখাই। চলুন। নাম কি বলো? আমার নাম কৃষ্ণা ঘোষ। বসবো একটু? আচ্ছা, কোথায় থাকেন? আমি বাগুইহাটি থেকে এসেছি। আচ্ছা, আমার ছেলে মেয়েরা দুজনেই বাইরে চলে গেছে, বাহ। বিদেশে। তার রিসেন্ট স্বামীও মারা গেছে, তারপরে আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, এখানেই থাকছেন। আপনি কি চাকরি করতেন? হ্যাঁ, সার্ভিস করতেন? না, আমাকে এমনি হাউসওয়াইফ? আমি যে সার্ভিস করতাম না, এই কথাটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনি কি সার্ভিস করতেন। তো আমি কোনোদিন। নমস্কার, কোথা থেকে আসছেন? আমি সল্টলেক হুম? বসুন। রিসরা, সল্টলেক। সল্টলেক। বাহ, তাহলে আপনার নাম কি? নামটা কি? হুম? ভাত চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন আছেন? আমি শেষ 7-8 মাস। 7-8 মাস। আচ্ছা, এখানে সব ভালো তো? হ্যাঁ, খাবার দাবার সব ঠিক আছে? হুম? দাদা তো ভালোই আছেন, দাদা তো দেখেন সবাইকে, এনারা আছেন সবাই, স্টাফরা ভালোই। সবাই ভালো খায়, সব ডাক্তার ভালো। গান বাজনা করেন নাকি? সেই সমস্যা বই টই পড়েন? প্রবলেম হয়েছে তাই। বই পড়েন? হুম। বাহ, এখানে সব বন্ধু বান্ধবের মতন হয়ে গেছে, তাই তো? আর কি আছে এই বয়সে? ছেলে মেয়ে আছে? হ্যাঁ, হাজবেন্ড আছে, ছেলে আছে। হাজবেন্ডও আছে? কোথায় থাকেন? নাতি আছে, ও সব থেকেই থাকে। ছেলে বাইরে থাকে, হায়দ্রাবাদ। তাহলে আপনি এখন আসলেন কেন? সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে কি করে আসবেন? যে কোনো নয়াটির গামী ট্রেন ধরে আপনারা বারাকপুর নামবেন। বারাকপুর 4 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে ওয়ারলেস মোড়গামী যে কোনো টোটো বা অটোয় ধরে ওয়ারলেস মোড়ে নামবেন। সেখান থেকে আরেকটা টোটো ধরে মোহনপুর নামবেন। মোহনপুরে নেমে ব্রিজের তল থেকে দেখবেন সেন্ট অগাস্টাইন স্কুল, তার পাশে একটা ব্যাঙ্কোয়েট আছে, তার পাশের গলি দিয়ে এসেই এই নিবেদিতা বৃদ্ধাবাস আপনারা দেখতে পাবেন। কি করেন এখানে? আমি এখানে কাজ করি, চা করি। রান্নার মধ্যে? রান্নার তো আলাদা লোক আছে, ঠাকুর। আচ্ছা আচ্ছা, আমি চা করি, অফিস ঘরে চা করি, চা দিই। কতদিন আছেন? আমি 3-4 বছর হয়ে গেল। বাহ, ঠিক আছে। কি করছো সব? ও, হ্যাঁ, একটু লাইটটা জ্বালিয়ে দিন। ভালো আছেন? একরকম আছে, মাঝামাঝি। মাঝামাঝি? কেন মাঝামাঝি?
শরীর টরীর ভালো তো? না আমি ঠাকুরই, আমার শরীর নাতিনি। বাড়ি কোথায়? টালিগঞ্জ। হুম, টালিগঞ্জে বাড়ি। টালিগঞ্জে। আচ্ছা, এখানে অসুবিধা নেই তো? না ভালো আছেন? কোথায় বাড়ি? আচ্ছা, কতদিন এসছেন? হ্যাঁ, কতদিন এসছেন এখানে? 7 মাস। 7 মাস। ছেলে মেয়ে আছে হ্যাঁ। বাড়িতে? না, মেয়ে বিয়ে হয়ে গেছে, আচ্ছা, আমার ওখানে বাড়ি নেই। স্বামী নেই তো? না। খাওয়া দাওয়া ভালো এখানে? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক আছে তো? খুব ভালো। খুব ভালো। আর অসুবিধা হলে তো এনারা দেখেন? হ্যাঁ, যদি শরীরে অসুবিধা হলে তো বললে এনারা দেখেন? না আমার ডাক্তার নার্সিং ব্রেন স্ট্রোক দিল আচ্ছা, 3 বার। 5 নম্বর দিয়েছিল। ও আমার একটি ছেলে 5 মিনিট আচ্ছা। 5 মিনিট হয়ে গেছিল। দেখ, এখন ভালো আছেন তো? হ্যাঁ, এখন আপাতত না না, ভালো থাকবেন। কোথায় থাকেন? আমি এই হোমেই আছি, নিবেদিতা ওল্ড এজ ওয়েলফেয়ার হোম। না, বাড়ি কোথায়? বাড়ি বড়নগরে। বরানগর। কেউ আছে বাড়িতে? ছেলে মেয়ে? ছেলেমেয়েরা সব যে যার চাকরিস্থলে আছে। আর ভাইয়ের ছেলে মেয়ে বড়নগরে ফ্ল্যাটে থাকে। আচ্ছা, আপনি এখানে থাকেন? হ্যাঁ দেখতে আসে তো ছেলে মেয়েরা? হ্যাঁ, এমনি- মেয়ে দেখতে আসে। দেখতে আসে। হ্যাঁ, আচ্ছা, এখানে পরিষেবা ভালো তো? খুবই ভালো, দেখাশোনা ঠিক হয়? খুবই ভালো। আচ্ছা, মানে যেটা অন্য কোনো হোমে শুনেছি, অন্যের মুখে হোমে একটা অব্যবস্থা বা মুখরোচক খাবার পাওয়া যায় না, এখানে ঘরোয়া খাবার পাওয়া যায় এবং স্বাস্থ্যের প্রতি নজর রাখা হয়। আচ্ছা, আর অসুস্থ হলে এখানকার এখানকার আবাসিক ডাক্তার আছে, তিনি এমন চিকিৎসা করেন যে আমি গত বছর 2024 সালে 3বার অসুস্থ হয়ে 3বারই আমাকে কিওর করে দিয়েছেন। বাহ। কে? হ্যাঁ, নমস্কার। ভালো আছেন? বাড়ি কোথায়? বাগবাজার। বসতে পারেন তো? না বসতে পারেন না? আচ্ছা, এরা খাইয়ে দেয় সব? না আমি খাই, নিজে খাই। নিজে খান? কাজ হয়ে শুয়ে নিজেই খাই। আচ্ছা, কি হয়েছে কি? ওই যে আর্থারাইটিস। আচ্ছা আচ্ছা, ও খুব বাজে জিনিস। হ্যাঁ সব করেছে খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? আমার একদম। এরা সব দেখাশোনা ভালো হ্যাঁ করে, হ্যাঁ, তাই তো? না না না, দেখাশোনা ঠিক করে, আমি বরং চোটপাট করি। ঠিক আছে, আসুন তাহলে। হ্যাঁ। আমি একবার হসপিটালে ভর্তি হয়েছিল, আমি আর একটা হোমে ছিলাম, আচ্ছা সেই হোম থেকে আমি এখানে এসেছি। সেখানে 7 বছর ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তারপর এখানে চলে এলো, একটু অসুবিধা ছিল, তা মেয়ে দিল দূরে, আমার কালীঘাট চেতলায় বাড়ি। আচ্ছা। কে আছে বাড়িতে? মেয়েরা আছে বাড়িতে, মেয়েরা শ্বশুর বাড়ি, মেয়ে আমাকে দেখে। মেয়েরা দেখে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এমনি এখন মোটামুটি এই বাদ দিয়ে সব ঠিকই আছে? হ্যাঁ খাওয়া দাওয়া পরিষেবা সবই ভালো আছে? এনাদের যা বলেন তাই তাড়াতাড়ি করে দেয়? হ্যাঁ, কতদিন হলো এসছেন? এই 7 মাস হবে। 7 মাস? ইংরেজি বলে নেই, বাংলার কার্তিক মাসে এসেছি। আচ্ছা, ওরকমই হলো 7 মাস। তাহলে পায়খানা বাথরুম কি বিছনাতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে লোক আছে? কিচেন না? এখান থেকেই সব খাবার যায় মোটামুটি ভালো। হ্যাঁ, এখান থেকেই সব ডিস্ট্রিবিউট হয়, তাই তো? দাদা আসলাম একটু, ইউটিউব থেকে আসছি। হ্যাঁ, আচ্ছা, মেনু কি আছে?
ও রান্না হচ্ছে এখনো? আপনাকে দেখছিলাম। বরবটি ভাজা, হুম আলু কুমড়োর তরকারি, হুম। ডাল আর মাংস। বাহ, মাংস কি সপ্তাহে একদিন? রবিবার, প্রত্যেক রবিবার। প্রত্যেক রবিবার? শনিবার বৃহস্পতিবার নিরামিষ। আচ্ছা, শনিবার আর বৃহস্পতিবার। একদিন ডিম আর সব দিন মাছ। আচ্ছা, আপনারা ওই রান্নার দায়িত্বে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই রান্না করি। আচ্ছা। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে, খেজুরি থানা, বাহ, আর এনার বাড়ি শুভেন্দুর এলাকা, পূর্ব মেদিনীপুর। আর ইনিও মেদিনীপুরে নাকি? না না না, আমার নদীয়া। নদিয়া? নদীয়া। বাহ, মোটামুটি তো সবাই বললো রান্না বান্না ভালোই আছে। আর মেদিনীপুরের লোক তো রান্না ভালো করবে, নাম আছে খুব। এখান থেকে রান্না হওয়ার পর মানে সব ভাগ, এখান থেকে ভাগ হয়, তাই তো? প্রত্যেকের রুমে বেডে চলে যায়। ও বেডে চলে যায়। একটায়, সকাল 1টায়, দুপুরে 1টায়, আচ্ছা সকাল 9টায় টিফিন, আচ্ছা। আর রাত্রি 9টায় ভাত, আবার রুটি তরকারি। ও রাতে রুটি ভাত দুটোই হয়? হ্যাঁ, রুটি ভাত যে যেটা যে খায়, যেটা খাবে সেটা বলে দিতে হবে। সেটা আগে বলে দিয়েছি আমাদের। আচ্ছা। 12 জন কি 13 জন, এখানে মোট আছে 55 জনের মতো বুড়া। আচ্ছা। তো ওরা 10-12 জন মোটামুটি প্রতিদিন। আর নিরামিষ অনেকে তো পুরোটাই অনেকে আছে নিরামিষ খায়। নিরামিষ আছে, তাদের জন্য আলাদা যে ইয়ে ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে আর আলু ভাতে। আচ্ছা, মানে মাংস যারা আর খায়। পনিরও হয়? হ্যাঁ, ওই তো কদিন আগে মাঝে মাঝে সব মিশিয়ে আর সব কি? মিশিয়ে। আবার ফল দেওয়া হয়, কালকে পাকা আম দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, টিফিনে হ্যাঁ, ভাত খাওয়া ভাতের সাথে, ভাতের পরে আর? ওই আমটাকে ছাড়িয়ে হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। যেদিন যেমন আর কি, শশার সময় শশা দেওয়া হয়। একটা ফল থাকে আর কি। হ্যাঁ, সব দিন নয়, যখন যায়। আচ্ছা, ঠিক আছে। আমি এখন একদম টপে, ছাদের ওপরে, বিশাল বড় ছাদ। এখানে জামা কাপড় শুকোতে দেওয়া থেকে শুরু করে সন্ধ্যাবেলায় এসে অনেকে গল্প আড্ডা সবই করে। বাইরের ভিউজটা খুব সুন্দর, ফুরফুরে হাওয়া, এবং একটুখানি দাঁড়ালে পরেও মনটা ভরে যায়। চারদিকে সবুজে সবুজ। কিছু বেড খালি আছে। হ্যাঁ, কটা বেড? দুটোই ফুল আছে। আচ্ছা, আপনার নাম কি? মানবেন্দ্র চক্রবর্তী, আচ্ছা, কোথা থাকেন? বাগবাজার। বাগবাজার। আচ্ছা, এখানে কতদিন আছেন? আগস্টে এসেছি, ওখানে প্রায় 9 মাস। আচ্ছা, 24শে আগস্টে এসেছি। সার্ভিস করতেন? করতাম, হ্যাঁ, কিসে? প্রাইভেট কোম্পানি। রিটায়ারমেন্ট? বাড়িতে কেউ নেই? হ্যাঁ, বাড়িতে কে আছে? কেউ না, আমরা 2 ভাই। ও আচ্ছা, আপনার বোন কি ওপরে আছে? না। বলছিল যে আমার দিদি, দুই দিদি। ওটা দিদি। তো সবাই এখানেই? ওই দিদি। এটা কি ভাই? আগে ওটা পড়তাম। আচ্ছা আচ্ছা ও দিদি 2 বছর থেকে আছে। আচ্ছা, মানে তিনজনই এখানে? হুম, বিবাহিত আপনারা? না, আচ্ছা, কেউ বিবাহিত না? আচ্ছা, এখানে পরিষেবা কেমন? মোটামুটি মানে আপনাদের শেষ দিকটা ঠিকই আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই তো খাওয়া দাওয়া? এখনো পর্যন্ত মোটামুটি বললাম তো, মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, টাকার অঙ্কটাও অনেকটাই কম আছে দেখলাম অন্যান্য জায়গার থেকে। তো ডাক্তার, মেডিকেল ব্যাপারটা, মেডিকেলটা? কত মেডিকেল ব্যাপারতে যা আছে, আপনার নিজেরা ক্লেম করে নিতে পারেন। না মানে ডাক্তার কি চেক আপে আসেন? আর যদি প্রয়োজন হয় তো আসে। আচ্ছা আচ্ছা, এমনি মান্থলি চেক আপ কিছু এখনও নেই সেরকম? এরকম কিছু। যারা অসুস্থ তাদের জন্য হয়তো আছে। তাদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবে না? থ্যাংক ইউ। এখানে দুটো বেড আছে, একটা টয়লেট। সব পেশেন্ট? পুরোটাই পেশেন্ট? সব পেশেন্ট? এখানে ট্রিটমেন্ট হয়? ট্রিটমেন্ট মানে এই ধরুন রোগী বাড়ি আছে, হলে তখন হসপিটালে আচ্ছা এছাড়া আমাদের একজন ডাক্তার আছেন, ওনাকে প্রাইমারি। আচ্ছা।
নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, আমি উজ্জ্বল সরকার, নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডিরেক্টর। আচ্ছা, তো আপনাদের এখানে সুযোগ সুবিধা কি আছে? আর সুযোগ সুবিধা বলতে আমি প্রায় 17 বছর ধরে বৃদ্ধাবাস নিয়েই আছি। তো এখানে সব রকম একটা বয়স্ক লোকের যা যা দরকার, 4 বেলা সুষম খাবার, তারপরে ট্রিটমেন্টের যদি মারাত্মক কিছু হয় তাহলে হসপিটালাইজ করা, বার্নিং ঘাটে নিয়ে যাওয়া, সব কিছু, এবং বাড়ি থেকে নিয়ে আসা, সব কিছুই আমাদের ব্যবস্থা আছে। নিজেদেরও গাড়ি আছে, এছাড়া অ্যাম্বুলেন্স আছে। আচ্ছা, মানে সব আপনারাই করবেন? সব আমরা করি। এখন টোটাল স্টাফ কত আছে? আমাদের স্টাফ আছে প্রায় 10 থেকে 12 জন, আর বোর্ডার আছে 60-র কাছাকাছি। 60? হ্যাঁ, টোটাল উপর নিচ মিলে প্রায় 60-র কাছাকাছি। আচ্ছা, এখানে ভর্তির প্রসেসটা কি আছে? প্রসেসটা বলতে আমাদের এখানে মাত্র 6,000 টাকা মান্থলি খরচা হয় শেয়ারিং রুমে, আর 2 বেডরুম হলে সেটা 8,000 টাকা। আর অ্যাডমিশন ফিজ একটা 5,000 টাকা, কোনো ডিপোজিট বা ডোনেশন কিছু নেই। মানে ওই অ্যাডমিশন ফিটা 5,000 তো টাকা। নন রিফান্ড? হ্যাঁ, ওটা তো মেনটেন্যান্সের জন্য, এত জিনিসপত্র কিনে ওই একবারই দিতে হবে, তাই তো? 5,000 টাকা। আর আর মাসে মাসে যেটা 6,000 টাকা। ভর্তি ফি 6,000? হ্যাঁ, আর ট্রিটমেন্টের খরচাটা অবশ্য ব্যক্তিগত সবসময়। আচ্ছা, যদি ধরুন কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেল, বাড়ির লোককে কি আগে খবর? বাড়ির লোককে খবর দেয় এবং ডাক্তারকেও খবর দেয়। আচ্ছা আচ্ছা। আমাদের ডাক্তার প্রায় প্রত্যেক সপ্তাহতেই আসতে হয়। ও হ্যাঁ, আর আমার নিজের ওয়াইফও একজন ডাক্তার, ও মাঝে মধ্যে এসে দেখে যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনার খাবারের ব্যাপারটা? খাবারটা হচ্ছে 4 বেলা একদম পর্যাপ্ত খাবার। একদম সকালে ফার্স্ট মর্নিংয়ে 7টা সাড়ে 7টার মধ্যে চা বিস্কুট, 9টা সাড়ে 9টার মধ্যে টিফিনের মধ্যে রুটিটা বেশি হয়, এছাড়া মুড়ি, লুচি, সুজি, পাউরুটি সবই হয়। আর দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ভাত, ডাল, মাছ। শনিবার বাদে রোজই মাছ, মাংস, ডিম কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে হয়। আর বিকালবেলা চা বিস্কুট, তারপরে শুকনো কিছু টিফিন, আর রাত্রিবেলা ভাত বা রুটি। রাত্রে নিরামিষই হয় কিন্তু সবসময়। ও, আচ্ছা, এটা মানে খাবারটা পুরোটাই আপনারা সেটেল করেন? হ্যাঁ, আর যারা নিরামিষ খায় বরাবর তারা নিরামিষ খায়, তারা মাছটা বাদে বাকি জিনিস খেতে পারে। কখনো কখনো আমাদের পনির রান্না হয়, ওগুলো খায়। এখানে ডকুমেন্ট কি লাগবে ভর্তি হতে? ডকুমেন্টস শুধু আধার কার্ড আর ফটো। আর বাড়ির একজনের? আর যারা Preference ইনভ্যালিড ভোটার, তাদের ক্ষেত্রে বাড়ির গার্জিয়ান মাস্ট, এবং গার্জিয়ানের একটা আধার কার্ডের জেরক্স। আর যদি অসুস্থ কেউ হন তাদের কি ভর্তি নেবেন? হ্যাঁ, আমাদের বেড পেশেন্ট তো অনেক আছে, তার জন্য আয়াও আছে। তাদের চার্জটা কি এক্সট্রা? না, তাদের ওই আয়ার জন্য 3,000 টাকা এক্সট্রা দিতে হয়। 6+3, তাই তো? এটাই। আচ্ছা, আর এখন তাহলে বর্তমানে কটা বেড আছে? বর্তমানে ভোটার 60-এর উপরেই আছে, 60 উপরেই আছে। আপনাদের কি আরো ব্রাঞ্চ আছে? হ্যাঁ, আমাদের আরও 3টে ব্রাঞ্চ আছে। 3টে? ওটা কোথায় কোথায়? এটা হিন মোটরে আছে, ব্যারাকপুরে আছে, মধ্যমগ্রামে আছে। বারাকপুরে আরেকটা আছে? ব্যারাকপুরে আরও একটা আছে। আর মধ্যমগ্রামেও আছে? হ্যাঁ। তো আপনার এমনি আগামী পরিকল্পনা কি আছে? আমাদের ভবিষ্যতে কিছু চ্যারিটেবল কিছু করার ইচ্ছা আছে, কারণ আমি চ্যারিটেবলের জন্য সমস্ত কাগজ তৈরি করে ফেলেছি। এই TG 12-এ, তারপরে অন্য আরও যেসব কাগজ টাগজগুলো সেগুলো সবই হয়ে গেছে আমার। আচ্ছা। হ্যাঁ, আমার ভবিষ্যতে কিছু অন্তত 10-20 জনকেও যদি একদম বিনা পয়সায় রাখতে পারি, ফান্ড ওটাই তো বড় কথা। ওটার কারণ ফান্ড পেলে আমি কিছু সেরকম একদম দুস্থদের কিছু রাখবো। আমরা তো দেখি যাচ্ছি অনেক জায়গায়, এমন দুস্থ মানুষ আছে কিন্তু অনেক বৃদ্ধাশ্রম থেকে দেখছি ফিরিয়ে দিচ্ছে। ওই তো কিন্তু একটা অন্তত যদি একটা করে যদি ফান্ড যদি পাওয়া যায়, ফান্ড পেলে এগুলো করা যায়। ফান্ডটা তো অবশ্যই দরকার। ফান্ড না হলে কারণ আমি CSR ফান্ডেরও সার্টিফিকেট করা আছে। CSR ফান্ডটা দিকে দেখা যায় সব ব্যাপারেই চেষ্টা করে যাচ্ছি। যদি পাই তাহলে আমি সেটা সূচনা করে দেবো। বাড়িতে এখনো জায়গা আছে, এখানে আরও 20-25টা সিট এখনো আছে। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি আমরা কাউন্ট করেছিলাম প্রায় 100 সিটের বাড়ি আছে। বিরাট বাড়ি তো, উপর নিচে মিলে অনেক। এটা পুরোটাই আপনার নিজের? না, এটা ভাড়া? সেলামি দিয়ে রেন্টাল আছে। আচ্ছা আচ্ছা। তো আর যেগুলো আছে সেগুলো এরকমই এরকম নাকি হ্যাঁ, নিজের নিজস্ব আছে? রেন্টালই বেশি। আমাদের একটা জমি একটা নেওয়া হয়েছে, ওটাতে আস্তে আস্তে ট্রানজ্যাকশন চলছে। আচ্ছা আচ্ছা। আর এখানে তো মোটামুটি সব নিজের মতনই আর কি, হ্যাঁ। মানে বাড়ি যেরকম সেরকম? একদম বাড়ির মতো। মানে অনেকে আছে ঘোরা বেড়ানো সব কিছু, নিজের দোকানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, টিভি দেখছে, পেপার পড়ছে, ঘুরতে যাচ্ছে, আমাদের সঙ্গেও কখনো কখনো ঘুরতে যাচ্ছে, কাছাকাছি মন্দিরে যাচ্ছে, পুজোর সময় ঘুরছে, সবই। পুজোর সময় তারপর প্রচুর এখানে ফাংশন হয় আমাদের নিজেদের মধ্যে, গান বাজনা অনুষ্ঠান। আমিও নিজে Cultural গান program। বাজনা নিয়ে আছি। বিভিন্ন চ্যারিটেবল সংস্থা থেকে মাঝে মধ্যে প্রোগ্রাম করতে আসে, এটা ওটা সেটা দেয়, তারা গান বাজনা, কবিতা, এইসব চ্যারিটেবল প্রোগ্রামগুলো প্রায় হয়। আচ্ছা আচ্ছা, তাতে এরাও ইনভলভ হয়? হ্যাঁ, যারা অনেকে গান হ্যাঁ, বাজনা হ্যাঁ, জানেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা তো সবচেয়ে ভালো জিনিস, যাতে কি একটু মানসিক দিকটা পরিবর্তন হয় হ্যাঁ, আর কি। হ্যাঁ। এই উদ্যোগটা খুবই আপনার ভালো। হুম, তো ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি যেটা পরবর্তী- পরিকল্পনা করেছেন
মানে আপনি আমাদের বোর্ডারদের মুখ থেকে শুনুন, সমস্ত হ্যাঁ। সাবজেক্টগুলো আমি যা যা বললাম সেগুলো মিলিয়ে নেবেন। অবশ্যই। ওরাই তো আসল। ওরাই আসে। হ্যাঁ, ওরা যেটা বলবে সেটাই কিন্তু গ্রহণীয়। আপনার এই সবার পক্ষে। পরিকল্পনাগুলো খুব ভালো লাগলো, মানে যে আগামী দিনেও নিচ্ছেন, যেটা এখনো নিচ্ছেন। আমি সমস্ত পেপারস করেছি, গত প্রায় 1 বছর ধরে পেপারসগুলো সব বানিয়েছি আমি, সমস্ত পেপারস বানিয়েছি। এই উদ্যোগটা দেখা যায় না, মানে হুম। ওই হচ্ছে, এটা হয় ঠিকই, কিন্তু আপনার যে উদ্যোগটা রয়েছে, ব্যাপার হচ্ছে অনেক এমন বয়স্ক লোক আছে ছেলে মেয়েকে সারা জীবন সমস্ত পয়সা উজাড় করে মানুষ করার পরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বের করে দিচ্ছে। এবং সবাই যে পেনশন পায় তা তো না, না, অনেকে না, না। পেনশনই নেই। পেনশন অনেকে ভাবে যে ছেলে মেয়েকে মানুষ করছে তাদের পয়সায় যদি শেষ জীবনটা চলে, তারা যদি একটু দেখে, কিন্তু কেউ দেখে না। 90% ছেলে মেয়েরা দেখে, মেয়েরা তাও কিছু দেখে, ছেলেরা দেখেই না। আমি তো 17 বছর ধরে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই বয়স্কদের নিয়ে, মানে শেষ বয়সে যে তাদের কি কি গতি হয় না। পরিস্থিতি হয়। আপনি ছেলের মতন, হ্যাঁ হ্যাঁ, আমরা চাই সব বাবা মাই যেন ভালো থাকে। সেটা তো সবসময় হ্যাঁ, গরিব বড় লোক তো কারোর মধ্যে লেখা থাকে না, না। না। বড় লোক হলেও তাদেরও গরিবরা বরঞ্চ তাও বাবা মাকে দেখে, দেখে। বড় লোকরাই সেলফিশ হয়ে গেছে। সেলফিশ হয়ে যায়, মানে এত টাকা পড়াশোনা খরচ করে। বাবা মার অনেক- নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই। না না না, আর সব থেকে অদ্ভুত কি, ছেলেদের ক্ষেত্রে কি শ্বশুর শাশুড়িকে দেখবে, বাবা মাকে দেখবে বাবা না। এই মাকে আর একটা জটিল সংসারের ব্যাপার। আর এই আপনাদের মতন যে সোশ্যাল বৃদ্ধাশ্রমগুলো না থাকতো, অনেকেই মুশকিলে পড়ে যেত। আপনি দেখবেন কত অসহায় আছে, কত এককালীনও আছে যাদের কেউই নেই। আচ্ছা, আপনার এই এককালীন থাকতে চায় কেউ একদম? এককালীন 2.5 থেকে 3 লাখ টাকা অ্যাজ পার এজ, আচ্ছা। বয়স অনুযায়ী ওটা ডিসাইড হয় সেই হিসাবে। তারপর যার যেরকম সামর্থ্য, মানে ওরা সারা জীবন থাকবে? হ্যাঁ, কম বেশি করে আমরা করে দিই। আচ্ছা, শুধু আর যদি তাদের মেডিকেল ব্যাপারটা, মানে কি- মেডিকেলও অনেক সময় করেই দিই, টুকিটাকি ব্যাপারটা আবার করেই দিই, মানে হসপিটালাইজ কেস বাদে বাকি ঘরোয়া ব্যাপারটা আবার আমরা প্রচুর ওষুধ প্রোভাইড করি। আচ্ছা। আর সরকারি ওষুধের দোকান থেকে আমরা প্রচুর ওষুধ কিনি, সবসময় ঘরোয়া চিকিৎসার জন্য এগুলো লাগে, এগুলো দিয়ে মোটামুটি কভার করি। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার। নমস্কার। নমস্কার। আজ এই পর্যন্ত। আমি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। বেশিরভাগ ঘরেই ভোটাররা আছে, প্রায় 60 জনের মতন। তো এখানে আপনারা নিজেরা এসে আপনাদের মতন করে এখানে যোগাযোগ করবেন। মালিক তো বললো আপনাদের কি লাগবে, ভর্তি ফি কত, সবই আপনারা শুনলেন। তো এখানে বেড পেশেন্ট দেখলেন অনেকগুলোই আছে। এনাদের দরকার হলে হসপিটালাইজড এনারাই করেন, এবং ডাক্তারের ফ্যাসিলিটিও আছে, যার ফলে অসুবিধা হওয়ার কথা না। এবং আমি বেশিরভাগ জায়গায় মোটামুটি ভালো একটু বৃদ্ধাশ্রমের সন্ধান দিয়ে থাকি। কমেন্টে অনেকে জানিয়েছেন আমাকে। তো আমার এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, অনেকের কাছেই যাতে পৌঁছে যেতে পারে। কারণ অনেকেই আছে হয়তো তাদের বৃদ্ধাশ্রম দরকার যে কোনো কারণে, পারিবারিক কারণে, কিন্তু ওনারা খোঁজ পান না। তো এরকম ভিডিও যদি আপনারা শেয়ার করেন তাহলে ওনাদের অনেক উপকার হবে। সেই কারণে আশা করি আপনারা বেশি বেশি করে সব ভিডিও শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে আমি আগে পৌঁছাতে পারি। আপনারা আমাকে অনেক অনেক আশীর্বাদ দিচ্ছেন, ছোটরা ভালোবাসা দিচ্ছেন, তবেই আমি আমার পথে এগিয়ে যেতে পারছি। আগামী দিনে এই পথে যেন আরও ভালোভাবে এগোতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা আরও দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুভাষ। আমার চ্যানেল চলো যাই যেন আর একটু সুবৃদ্ধি হয়। নমস্কার।